নমস্কার দর্শক বিন্দুরা, ফার্স্টেই একটা কথা তোমাদের বলে দিতে চাই। তোমরা যে ভিডিওটাতে এসেছো, আমরা যে ভিডিও সম্পর্কে তোমাদের বলতে চলেছি, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ দর্শক। প্রথম থেকে শেষ অবধি কোনো দলকে কোনো বিষয়টিকে প্রমোট করার জন্য বা কোনো দলকে সাপোর্ট করা, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমরা শুধু এডুকেশনাল পারপাসের জন্য বকছি এবং তোমাদের সামনে সঠিক জিনিসটা সঠিকভাবে উপস্থাপন করা আমাদের কর্তব্য, সেটা তুলে ধরছি। প্রথমত বলে রাখি, তৃণমূলের ভাঙন একদম শুরু, মানে ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। এটা বক্তব্য বলতে চাইছে বিজেপি নেত্রীরা। আমরা কিন্তু কোনো কিছুই বলছি না, তোমরা কিন্তু কথাটা মন দিয়ে শুনবে। কিন্তু যেটা বলছেন বিজেপি নেত্রীরা, এবং আমরা তার পাল্টায় বিপক্ষে যুক্তিতে দিচ্ছে তৃণমূল নেত্রীরা, মানে নেতা নেত্রীরা কিন্তু তৃণমূল এবং বিজেপি তারা বলছেন, এবং আমরা শুধু সেটা প্রতিপক্ষ হিসেবে বা বলতে পারেন যে সাপোর্টার হিসেবে, নট এন সাপোর্টার, আমি বলছি নিরপেক্ষ থেকে প্রত্যেকটি বিষয়কে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরাও। প্রথমত বলে রাখি, দেখো, এই লোকসভা ভোটেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে তৃণমূল, কথাটা কিন্তু বলছেন বিজেপির লোকেরা। তার পিছনে অনেক যুক্তি দিচ্ছেন তারা, এবং অনেকে বিশ্বাস করে যে এটাই হবে, এটা বিশ্বাস করছে। এটা কি আদৌ সত্যি? আদৌ প্রত্যেকটি বিষয় সম্পর্কে এক এক আলোচনা করছি। শোনো, ফার্স্ট কেস, এই বিষয় নিয়ে কেন আরো বিজেপিরা আরো বেশি আনন্দে মেতে উঠছে, আরো বেশি হচ্ছে, কেন হচ্ছে সেটা বক্তব্য প্রথম বলার সুযোগ দেবে না। অবশ্যই প্রত্যেকটি তৃণমূল কর্মীকে টার্গেট করেছে বিজেপিরা। মানে ধরুন, এবারে যে লিস্টটা প্রকাশিত হয়েছিল, প্রথমে বুঝতে হবে যে বিজেপি কি করতে চাইছে। মানে ধরুন, তৃণমূলের কিছু কিছু জায়গায় এমন অনেক লোক আছে যারা খুব সুন্দর কাজ করেছে। মমতা ব্যানার্জি যে গুরুত্বপূর্ণ কাজ করেছে, তার পদক্ষেপগুলো খুব সুন্দর। আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে নিয়ে যারা যারা উল্টোপাল্টা কথা বলেছে, আসলে তার বিরোধী পক্ষটা, এটা বুঝতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু কখনো কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন না। এটা কিন্তু কোনো ইডিও প্রমাণ করতে পারেননি যে তিনি কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন। এই যে পার্থ চট্টোপাধ্যায়, এই অনুব্রত মণ্ডল, এতজন ধর শেখ শাহজাহান, কিন্তু ডাইরেক্টলি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সাথে যুক্ত ছিলেন না, এইটা কিন্তু প্রমাণ করতে পারেনি কেউ এখনো পর্যন্ত। কিন্তু তারপরেও কি কেসটা উঠছে জানেন? প্রত্যেকটা জায়গাতে, যেহেতু এবার বিজেপি 2024-এর লোকসভা ভোটটাকে কেন্দ্র করে এবার কিন্তু দখল করবে এই পশ্চিমবঙ্গ, এই চিন্তা ভাবনা করেছে যখন, তখন কি করেছে বিজেপি, প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গায় তৃণমূলের সবথেকে গুরুত্বপূর্ণ প্রার্থীরা আছে, সেই সমস্ত জায়গাতে খুব গুরুত্বপূর্ণ প্রার্থী দিয়ে দিয়েছে কিন্তু বিজেপিতে। আর কিন্তু সন্দেশকালীকে কেন্দ্র করে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে, যাতে মধ্যে জানা হচ্ছে যদি এরপরে যদি লোকসভা ভোটে যদি এবার তৃণমূল জিতে যায়, তাহলে প্রত্যেকটা জায়গায় সন্দেশকালী হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু এবার তৃণমূল প্রার্থীদের মনে একটা ভয় চলে এসছে। ভয় কিরকম, বা একটা লজ্জা সৃষ্টি হয়েছে। কিছু কিছু তৃণমূল প্রার্থীরা বলতে চাইছেন যে আমরা তৃণমূল করে এটা পাড়ায় বলতে পারছি না। আর যেমন বাদাম, যেমন ধরুন একটা কথা বলছি, একটা আপনি রেল আছে, রেলের পর বাদাম বিক্রি করতে গেছেন, যদি আপনি না বলেন যে বাদাম বাদাম বাদাম, তাহলে বিক্রি হবে কি? বিক্রি হবে না। তো এক পাশে দাঁড়িয়ে থাকলে বিক্রি হবে না। সেরকমই যে আমি তৃণমূল করি, কিন্তু আমি তৃণমূল সম্পর্কে বলতে লজ্জা পাচ্ছি। কিন্তু আবার কিন্তু দেখতে হবে, কিছু কিছু নেতা এরম ভাবে মানে বুক চিতিয়ে বলছে আমি তৃণমূল করি এবং আমি খুব গুরুত্বপূর্ণ পদে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছি, আমি তাদের সাপোর্ট করছি। কারণ কোনো দলের সেই সমস্ত ব্যক্তিদের আমি কোনো সাপোর্টের দিকটা না, সেদিকে আমি বলতে চাইছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কথা বলছেন। তোমাকে যদি এক গালে কেউ চর মারে, তুমি যদি সেই জায়গায় তুমি গলটা বাড়িয়ে দাও, তাহলে একটা গালে তুমি চর খেতে হবে। কিন্তু তুমি যদি চোর নয় এই জিনিসটার জায়গায় তুমি যখন মুখ ফুটিয়ে বলবে যে না আমি নয়, তাহলে কিন্তু কেউ কোনো বিরোধী পার্টি কোনো কথা বলবে না। সেই জায়গা থেকে দাঁড় করিয়ে কিন্তু তাকে সাপোর্টার হিসেবে সবাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে, এরকম বলা উচিত। কারণ দেখুন, আজকে দেখা যাচ্ছে তার খারাপ দিকগুলো তুলে ধরেছে। প্রত্যেকটি দলের ভালো খারাপ প্রত্যেকটা দিকই আছে, শুধুমাত্র খারাপ দিকগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু কোনো দলকে খারাপ বলা যায় না। আর এই 2024-এর লোকসভা ভোটে তাকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করছে বিজেপিরা। কিন্তু এটা কি আদৌ সম্ভব? এই সম্পর্কে স্যার আপনি কিছু বক্তব্য বলুন। দেখুন, এখানে আমি প্রথমেই, আপনি যদি বক্তব্যের কথা বলছেন, তাহলে আমি দুটো বক্তব্য বলি। দেখুন, এর আগে যখন ভোট হয়েছিল, সেখানে কিন্তু বিজেপি প্রচুর মাতামাতি করে বলেছিল যে আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। এরপরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু মারপিট পর্যন্ত শুরু করে দিয়েছিল। তো এরপরে দেখা যাচ্ছে যখন তারা হেরে যায়, তখন তারা বলে যে এই তৃণমূল নাকি মানে চুরি করে নাকি জিতেছে। তার মানে মধ্যে কথা হচ্ছে ওরা জিতবে, এটা ঠিক ছিল, হয়নি মানে কোথাও না কোথাও চুরি হয়েছে। আচ্ছা, তো এবার যদি অনেকে বলছে চোর চোর চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর। আচ্ছা, একটা কথা বলি, দেখুন, চুরি তো করেছে পার্থ চ্যাটার্জি, চুরি তো করেছে তোমার যদি মানে পাচার ক্ষেত্রে অনুব্রত মণ্ডল, যদি বলি যে দুর্নীতি করেছে খাদ্যমন্ত্রী, তাহলে সেইখানে দাঁড়িয়ে ডাইরেক্ট কোনো একটা দলকে কীভাবে তুমি ইনকোয়ার করতে পারবে?
তার মানে বলতে হবে তুমি এরকম বলছো যে ধরুন জিও আপনার কাছে সিম আছে, তো লোকাল যে সিম যে কোম্পানি আছে সে কিন্তু কোনোভাবে ধরুন দোকানদার রিচার্জ করে দেয়নি, সে রিচার্জ করে দেয়নি বলে আপনি মানে রিচার্জে পয়সা দিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে জিও কোম্পানি চোর, মানে জিওর যে প্রোপাইটার আছে, ঠিক আছে, ধরুন সে শুধুমাত্র জিও মুকেশ রিচার্জ আম্বানির করে, কথা বলছেন। শোন না, সে শুধুমাত্র জিও রিচার্জ করে, এবার আপনি পয়সা দিয়ে এসেছেন রিচার্জটা করে, তো বললো ঠিক আছে তাহলে আমি পরে করে দিচ্ছি, বলে রিচার্জ করেনি যখন, তখন অস্বীকার করছে যে না আপনি পয়সা দেননি তো রিচার্জে, তখন ভুলে বলে দিলে এই জিও কোম্পানিগুলি এরম এরম পেট চড়ায়। আরে ওটা বললে হবে? দেখুন কোনো কোম্পানি কোনো দিকে চড়ায় না, মেন্টালিটিটা ব্যক্তির মেন্টালিটির ওপর ডিপেন্ড। অর্থাৎ একদম ওই যে আমি বলছি যে এই পার্থ অনুব্রত চ্যাটার্জি, মণ্ডল কথা অনুব্রত ছেড়েছে। মণ্ডল এরা এদের কিন্তু মানে ইডি ডাইরেক্ট কিন্তু এদের মুখ দিয়ে বলাতে পারেনি যে এর সঙ্গে মেন কি মুখ্যমন্ত্রী হচ্ছে, কেউ বলতে পারেনি। এখানে কয়েকজন লোক ব্যক্তিগতভাবে তারা খারাপ কাজ করেছে, তাই গোটা দলটাকে নিন্দা করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা তো একেবারে ঠিক নয়। এখানে তিনি একটা প্রার্থী, ঠিক আছে, দেখা যাচ্ছে দুজন, একজন তৃণমূলের প্রার্থী এবং আরেকজনও তৃণমূলের প্রার্থী, কিন্তু একজন তৃণমূলের হয়ে তৃণমূলকে মানে খারাপ কথা বলছে জনসভায়। তখন একটা লোক বলছে তখন সিপিআইএমের একটা লোক বলছে যে ওটা তৃণমূল হয়ে তৃণমূলের নামে খারাপ কথা বলছে, মানে কি ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় বলে এরকম করে বিজেপিকে মানে বিজেপির নজর কাড়ার জন্য এইসব তৃণমূলের হয়ে খারাপ কথা বলছে। তার মানে বুঝতে হবে, দেখুন এখানে মোদ্দা কথা মুখ্যমন্ত্রীর দোষ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ আছে। দোষটা এই যে তিনি প্রার্থীগুলো ঠিক নির্বাচন করে এবং তাদের প্রতি নজর দেওয়া দরকার কারা কী চোট্টামি করছে, কারণ এখানে তাদের একটা চোট্টামি মানে সম্পূর্ণ দল বা তাদের উপর একটা বদনামে এসে আছে, সেই দিকটা অবশ্যই তাদের দেখা হচ্ছে, এটুকু বলবো। কিন্তু টিএমসি চোর মানে বা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, এই জিনিসগুলো বলা একেবারে যুক্তিযুক্ত নয়, ঠিক আছে। তাহলে সেই দিক থেকে বিচার করলে তাহলে আমরা বলতে পারি বিজেপিতে তাহলে আমরা বলতে পারি চোর, কেননা ডাকাত বলতে পারি, ডাকাত সত্যি তো, ডাকাত থেকে অন্য কিছু আদানির নেই। কথাটা হুম বলতে পারি, হুম হুম মানে আমরা অনেক কিছুই বলতে হুম পারি কিন্তু আমরা কিছু বলতে চাইছি না, হুম কারণ আমরা নিরপেক্ষ দর্শক, হুম প্রথমেই বলে দিচ্ছি। হুম। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে তোমাদের সামনে এখানে সঠিক বিষয়টা তুলে ধরা। আরেকটা কথা, এখানে যদি ইডি মানে শুধুমাত্র তৃণমূলের কেন, এখানে যদি বিজেপিকেও বিজেপি ধরা হোক না। ধরা হোক না, না তাহলে আমরা বলতে চাইছি, দেখুন দর্শক আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে হুম আমরা সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে হুম প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা এটা হুম আমাদের কর্তব্য। কেন দেখো, আমরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তোমাদের ডাইরেক্টলি দূষণ করি না বা ডাইরেক্টলি বলি না একে করো, কিন্তু আমরা সঠিক জিনিস তোমাদের সামনে তুলে ধরাটা হুম আমাদের কর্তব্য, হুম। সেটা আমরা করছি। আচ্ছা আমি বলছি, আমি 2000 যখন সামনে 2012 সাল না 14 সাল নাগাদ যখন মোদি আমাদের আসে, তখন আমরা পেয়েছিলাম আবাস যোজনা এবং তারপরে যদি বলি সেখানে শৌচাগার। শৌচাগার। এরপর থেকে আপনি একটা প্রকল্প বলুন তো যেটার দ্বারা পশ্চিমবঙ্গ আরে উপকৃত বাবা হয়েছে। জিএসটি, মুড়িতে জিএসটি বাবা, ভর্তুকি তুলে দেওয়া, এত আবার সুন্দর বলেছে সুন্দর প্রকল্প। নরেন্দ্র এরপর মোদী, বলছেন প্রকল্প নরেন্দ্র নয়। মোদী এখানে এসে বলেছে যে আমি অনেক প্রকল্প চালু করতে চেয়েছিলাম কিন্তু আপনার মুখ্যমন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা করতে দেননি। আমি সেটা মেনে এরপরে নিচ্ছি আমরা স্যার, যা কিন্তু চাই বক্তব্য হচ্ছে বাদ বাকি যে কোনো যে সমস্ত রাজ্যে, রাজ্যগুলো, তো সেই হ্যাঁ, রাজ্যগুলো কি কতগুলো নেই, প্রকল্প চালু আছে স্যার একটু বলবেন? কিছুই নেই বলছি, কোনটাই প্রকল্প নেই। স্যার, চাকরির কথা যদি বললাম, চাকরির কথা বাদই দিন, আমি বলছি তো অনেক গুরুত্বপূর্ণ যে শিল্প আছে সেই হুম শিল্পগুলোতে কি কত ধ্যান দিয়েছেন আপনি? জিডিপিতে কত ধ্যান দিয়েছেন? হুম প্রত্যেকদিন যে আমাদের ভারতবর্ষে যে এটা এনআরটা যেটা নেমে যাচ্ছে, যে আইএনআরটা যেটা নেমে যাচ্ছে, হুম ইন্ডিয়ান হুম রুপিসটা নেমে যাচ্ছে হুম। ডলারের কাছে, সেই বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন? না না, আমার বক্তব্যটা তো দেশটাকে উন্নতি করার লক্ষ্যটা আপনি শুধু প্রধানমন্ত্রী। ওর কাজ একটাই যে প্রত্যেক রাজ্য থেকে শুধু মানে সিজিএসটি কেটে যাবে শুধু, ঠিক আছে, মানে ওই শুধু ট্যাক্স কাটবো আর নিয়ে যাবো সিজিএসটি, সাবাস, সাবাস স্যার, সাবাস। আর কিছু নিয়ে আপনি আজকে যে কথাগুলো আর বলেছেন, লোক কল্যাণে ক টাকা কি পেয়েছেন আপনারা নিজেরা হিসাব করুন, তারপরে অন্যকে চোর বলতে আসবেন, ঠিক আছে। এখানে ফালতু চোর ফোর বললে এটা লোকেরই কথা। দেখুন এখানে একটা কথা বলে রাখি যে ওই এখানে অনুব্রত মণ্ডল বলো বা বাদ বাকি বলো, ওরা অবশ্যই যে কাজটা করেছে অবশ্যই ঘৃণনীয় এবং তাদের কঠোরতম শাস্তি হওয়া দরকার, কারণ ওদের জন্য একটা গোটা দল একটা ডিভাইড হয়ে গেল। তা শেখ শাহজাহানের কথা যদি বলি, সেও তার জন্য কিন্তু একটা গোটা দল নষ্ট হয়ে গেল। তো এই জন্য বলি কয়েকটা ব্যক্তির জন্য কিন্তু এই দল মানে সম্পূর্ণ কাউকে দোষারোপ করাটা কিন্তু ঠিক নয়। যুক্তিযুক্ত না। এবার আমার বক্তব্য দেখুন দর্শক, আপনাদের অনেকেই মত থাকতে পারে, কিন্তু বক্তব্যটা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সবাই বুঝতে পারছি। তো দর্শক তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ, পরের ভিডিও দেখা যাচ্ছে, সুস্থ ভালো থেকো।